সুপ্রিয় সুধী, আমরা পথে প্রান্তর ঘুরতে ঘুরতে এখন আছি নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে। আপনাদেরকে আমরা দেখানোর জন্য যুক্ত করেছি শেরকোলে একটি কৃষকদের ভয়াবহ একটা আহ বাঁধ, যেটি কৃষকদের জন্য এক মরণ বাঁধ হিসেবে দীর্ঘদিন থেকে চলে আসছিল। সেই বাঁধ এখন অপসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ এই বাঁধ অপসারণ করে এই বিলের যে কয়েকশো বিঘা জমি রয়েছে যেগুলো জলাবদ্ধ, সেগুলো নিরসনে কাজ শুরু করেছে প্রশাসন। আমরা সেই স্থানে আছি। আমরা শেরকোলে এসে দেখেছি যে এখানে বেশ কিছু ইট ভাটা রয়েছে, যারা এই ইট ভাটাগুলো মূলত ব্যবহার করেছে এই অঞ্চলের প্রভাবশালীরা, এবং তারা সেই ইট ভাটাগুলোতে যাতায়াতের জন্য মহাসড়কের পাশ ধরে যে ক্যানেলটি ছিল সেই ক্যানেলের বেশ কিছু স্থানে বাঁধ দিয়ে কৃষকদের একেবারেই চলাচলের জায়গা বন্ধ করে দিয়েছে, যার ফলে কৃষকদের পানি প্রবাহের যে রাস্তা, পানি যেভাবে সহজেই আত্রাই নদী বা পাশে গুরনই নদীতে যাওয়ার কথা, সেই বাঁধে রাস্তায় প্রচন্ড বাধা সৃষ্টি হয়েছিল, যার ফলে কয়েকশো বিঘা জমি এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে এই অঞ্চলের কৃষকদের ভিতর দীর্ঘদিন থেকে এই জমিগুলো নিয়ে একটা ক্ষোভ রয়েছে। আমরা কিছু কৃষকদের পেয়েছি, তাদের সাথে একটু কথা বলি। চাচা, আপনার কি এই বিলে জমি আছে? কি অবস্থা, কি হয়ে আছিল? বাবা পানির মধ্যে আছে এখন। কেন পানির মধ্যে? কেন পানি না বাড়াইলে কি করবো? বাড়ায় না কেন? বাড়ায় না, জলা বন্ধ নাই। জলা বন্ধ? এই যে ভাটালারা সব বন্ধ করে দিয়েছে। আজকে তো উচ্ছেদ হয়ে যাচ্ছে। এখন উচ্ছেদ হলে পারে যদি পানি ভালো, তো আমার উপকার হবে। উপকার হবে? উপকার হবে। আচ্ছা, আপনার কি আছে? মাঠে জমি আছে, 5 বিঘা জমি আছে। 5 বিঘা জমি? 5 বিঘা। আবাদ করেন? হ্যাঁ, 3টে করে ফসল হয়, কিন্তু এই বাঁধের কারণে আমার এই এখন একটা দুটো কোন রকম হয়। এখন এই পানির রাস্তাটা ক্লিয়ার করলে আমার পানি বাড়া গেলে আমরা 3টে করে। আজকে তো ক্লিয়ার হচ্ছে, কি মনে হচ্ছে? ভালো, আমার মাঠের জন্য ভালো, তাই না? আনন্দ লাগতেছে? হ্যাঁ অবশ্যই। 5 বিঘা জমিতে আপনার আবাদ হইতো না? হ্যাঁ আছে, নিজস্ব জমি, আমার নিজস্ব জমি। এই যে মানে বাঁধের কারণে পানি ঠিক মতো বাড়াতে পারে না, সেদিলে মানে মারি যাচ্ছে। সুধী মন্ডলী, আমরা কৃষকদের কথা শুনছিলাম। আমরা একটু এই উচ্ছেদ অভিযান যিনি পরিচালনা করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন সরাসরি সেই মাঠে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। সুধী মন্ডলী, আমরা যেটি বলছিলাম যে এই অঞ্চলের দীর্ঘদিনের কৃষকদের একটা দুঃস্বপ্ন ছিল এই বাঁধগুলো, যেগুলো অপসারণ করা হচ্ছে। এই অপসারণের ফলে হয়তো কৃষকদের কাছ থেকে আপনারা শুনছিলেন যে দীর্ঘ যে জমি, এই শেরকোলের, এইটা শেরকোল বিল, তাই তো? এপারেরটাও শেরকোল, এপারও শেরকোল আগপাড়ার বিলটি, এই আগপাড়ার বিলে দীর্ঘদিন জলাবদ্ধতা ছিল। আজ কিভাবে উচ্ছেদ হচ্ছে আমরা স্যার একটু সরাসরি যুক্ত আছি নাটোর টিভি ফেসবুকে। আমরা একটু জানতে চাই আজকে কি হচ্ছে। আপনারা সকলে জানেন যে চলন বিল অধ্যুষিত সিংড়া উপজেলা, এখানে আমাদের শেরকোল একটি ইউনিয়ন। এই শেরকোল ইউনিয়নে চলন বিলের মাঝে যে রাস্তা চলে গেছে, এর পাশেই 3 থেকে 4টি ইটভাটা, তারা একবারে পাশে যে আমাদের নয়নজলি গুলো আছে এগুলো ব্লক করে কার্যক্রম চালায়, যার ফলে এখানে প্রায় 700 একরের মতো ফসলি জমি, যেখানে 2 ফসল 3 ফসল হয়। শত শত কৃষক এটার উপর জীবিকা নির্বাহ করে। পানি ব্লকেজের কারণে তারা চাষ ঠিক মতো করতে পারছে না, ফসল তুলতে পারছে না। এটা প্রশাসনের নজরে আসার ফলে আমি নিজেই আজকে এসেছি। আপনারা দেখছেন আমরা এই নয়নজলি, যেখান থেকে পানি পাস হয়, প্রবাহিত হয়, সেই জায়গাটা আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। খালি থাকবে এই জায়গা, যাতে পানি যাওয়ার পরে কৃষকরা ভালোভাবে চাষ করতে পারে। আমার নির্দেশনা হচ্ছে সিংড়া উপজেলাতে যারা আমাদের পানি বা প্রাকৃতিক ভাবে যে জলাধার গুলো রয়েছে সেগুলো যদি কেউ ব্লকেজ করে বা ব্যারিকেড দেয় বা বাধাগ্রস্ত করে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলবে, আমরা আইনের আওতায় আনবো। এজন্য সিংড়াবাসীকে আমি এটুকু বলতে চাই, যারা এই ধরনের পানির প্রবাহ বাধাগ্রস্ত করবে তারা যেন এটা না করে, এটা অনুরোধ থাকলো, আর করলে আমরা আইনের আওতায় আনবো। আজকের যে অভিযান, এখানে আপনাদের কি শুধু উচ্ছেদই না, যারা এই ধরনের মানে জলাশয়গুলো বন্ধ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? আমরা তাদেরকে ডেকেছি এবং অনুরোধ জানিয়েছি। পরবর্তীতে আমরা বলেছি যে এই ধরনের কাজ করা যাবে না। আমাদের এখন অভিযান চলছে, এটা আজকে এখন আপাতত আমরা জায়গাটা পরিষ্কার করি। নয়নজলি বা যে খালটা, এটাকে পরিষ্কার করতে হবে আমাদের, না হলে পানি না গেলে কৃষকরা চাষ করতে পারবে না। অনেক কৃষক এখানে কষ্ট পাচ্ছেন, দীর্ঘদিন ধরে আমি আসার পরে জানলাম। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে আগে আমরা এই রাস্তাটা ক্লিয়ার করি, অর্থাৎ যে ব্লকেজ গুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তীতে আমরা সবাইকে আইনের আওতায় আনবো। আপাতত আমরা অভিযানটা হচ্ছে এটাকে পরিষ্কার করি, পানিটা যায়, পানি চলাচল সহজ হয়। ধন্যবাদ আপনাকে আপনার এই
চমৎকার যে কৃষকদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, সেটিকে আমরা সাধুবাদ জানাই। শুধু মন্ডলী, আমরা যেটি আপনাদেরকে বলছিলাম যে চলন বিলের এই শেরকোলের যে অংশটুকু রয়েছে, শেরকোলের এই অংশে আপনারা শুনছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি বলছিলেন উচ্ছেদ অভিযানে তিনি রয়েছেন। প্রায় 700 বিঘা জমি রয়েছে যেটি এখন পানি নিমজ্জিত। কারণ হিসেবে এই জলাশয়গুলো ভরাট করে প্রভাবশালীরা ইটভাটা সহ নানান কাজে তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার ফলে শত শত কৃষক এখানে তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। কয়েকশো বিঘা জমি হয়েছে অনাবাদি। যে কৃষকরা বলছিল এই অঞ্চলের এই জমিগুলো চলন বিলের মধ্যে হলেও এখানে অন্তত 3টি করে ফসল ফলে সারা বছরই, এবং 3টি ফসলের খুবই ভালো ফলন পাওয়া যায় চলন বিলের এই অঞ্চলের জমিগুলো থেকে। এই পানির কারণে বছরে একটার বেশি ফসল এই অঞ্চলের কৃষকরা তুলতে পারেনি। আজ যেহেতু এটি পরিষ্কার হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসন হচ্ছে, আগামীতে কৃষক এই অঞ্চল থেকে এই বিল থেকে অনেক বেশি ভালো কৃষি উৎপাদন করবে এবং কৃষিতে এই শেরকোল অঞ্চলের মানুষ আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা রইল। আর আমরা প্রশাসনের কাছে বলবো এই অংশটুকুই নয়, শুধু পুরো ঢাকা বগুড়া মহাসড়কের যে ক্যানেল রয়েছে দুই পাশে, এর বেশিরভাগ জায়গাতেই এখন অবৈধ স্থাপনা বিভিন্ন ভাবে এগুলো ভরাট করে দিয়ে মানুষ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। সেটি যেন এই পানি প্রবাহ বন্ধ না হয়, কোনো মাঠের জমি যেন অনাবাদি না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্টরা নজর রাখবেন এমন প্রত্যাশা আমাদের রইল। দেখা হবে, আবারও কথা হবে বন্ধুরা পথে প্রান্তর থেকে।